টাকা দেবো? বাচ্চাদের হাতে একদম টাকা দেবে না, তুমি খাবার দাও, পোশাক দাও। ঠিক আছে নীতি, তাহলে এইটা ওকে দিয়ে দিই, আমাদের ছেলের জন্য আর একটা জামা কিনে নেবো। এই নাও। আশ্চর্য, এতটুকু বাচ্চাকে লেখাপড়া না শিখিয়ে বাবা মা ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছে। সেল সেল সেল। এসো নীতি, আমাদের ছেলের জন্য একটা জামা কিনে নেই। এটা কত দিদি? 200 টাকা। এই দাঁড়াও দাঁড়াও, এই জামাটাই তুমি ওই বাচ্চাটাকে দিয়েছিলে না? এই তো সেই বাচ্চাটা। তার মানে একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে ভিক্ষা করিয়ে একই জিনিস বারবার বিক্রি করে মানুষকে ব্ল্যাকমেল করছেন। ওরা এখন লেখাপড়া করার সময়, আপনাকে আমি পুলিশে দেবো। ও দিদিমণি, ছোট লোকদের সাথে মুখ নাড়লে কি হয় জানেন তো? চলুন ফুটুন এখান থেকে। চলো নীতি। এখন আমি চলে যাচ্ছি, কিন্তু আমি পুলিশ নিয়ে আসবো। ছাড়ো না নীতি, কেন ফালতু ঝামেলায় নিজেকে জড়াচ্ছ? হ্যালো। এই তোর বউকে বলে দে বিষধর সাপের লেজে পা দিলে কিন্তু ছবল খাবে। এই তুই বিষধর সাপ হলে আমি ভয়ঙ্কর বেজি রে। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। স্যার 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 দাঁড়ান। কি হলো ম্যাডাম? আমি অনেকদিন ধরে বিষয়টা লুক আউট করছি, চলুন। আসুন। এই বাইরে একটা বাচ্চাকে দিয়ে ভিক্ষা করি, একই জিনিস বারবার মানুষকে বিক্রি করছিস। স্যার আমরা তো চুরি করছি না, ভিক্ষা করে আয় করছি। ভিক্ষা করতে হয় আপনারা করুন, একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে ভিক্ষা করেছেন কেন? একটা বাচ্চাকে দিয়ে এইসব কাজ করানোর জন্য আমি তোমাদের কঠোর শাস্তির ব্যবস্থা করবো, চলো। তোমার কোনো চিন্তা নেই ছোট, তুমি আমাদের কাছে থাকবে, লেখাপড়া করবে। কি মজা।